আমি এখন কোথায় আছি, বাবাদের স্কুলে আঁকার স্কুলে কবি প্রণাম ছিল আজকে। সেখানে বাবার নাটক করেছে একটা 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। তো সেটা এখানে গেছিলাম। তো সেই ফাংশনের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর জোয়ারের বেলা সঙ্গ হলো তরঙ্গের খেলা। ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর্ম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো, করো অন্তরতর হে।
বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে 2 বিঘা জমি। এই নাটকে যারা অভিনয় করছে প্রত্যেকেই তারা নবীন এবং নাটক বিষয়ে তাদের জ্ঞান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতা অবলম্বনে আজকের নাটক 2 বিঘা জমি। নাটক অসীম চক্রবর্তী, পরিচালনায় অঞ্জন বোস, সহকারী পরিচালক বাবলু হালদার, আবহ সঙ্গীত ও একটি বিশেষ মেকআপ
আমারও জমিটা চাই চাই। হ্যালো
সিঁড়িটা আছে না, পাশে দাঁড়িয়ে আমাকে লুকিয়ে মাছ চুরি করতাম। যাওয়ার জন্য মনটা শালি করো, আমার ঘরে চলো, সেখানে দুবেলা দুমুঠো আলাদা করার ইচ্ছা ঠিক ছুটি যাবে। তার তার হয় না রে আমি না। কেন হয় না? আমি তো আমার নিজের পেটে নয় বলে তুই বুঝিস না রে মা। আসলে আমারও না মনটা এই গায়ের উপর থেকে কদিন ধরে একেবারেই উঠে গেছে। আজ যাই, যদি আবার কোনোদিন চেষ্টা করে তুমি আবার ফিরে আসো। যাচ্ছ যাও পুরো, কিন্তু যখন মন চাইবে চলে এসো। জানবা তোমার একদিকে ওই শহরে থাকলেও আর একদিকে তোমার নিধিকায় এই দেশ জ্ঞান হয়েছে পুরো, তোমার নিধিকায় এই দেশ জ্ঞান হয়েছে। পাগল মেয়ে, চল মা। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত ভাব গগনমালা চুলি তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীল ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র ঘন রাখালের খেলা কেহ। স্তব্ধ অতল দেখি কালো জল নিষিদ্ধ শীতল
করতে আসবে, তা হুজুরের বসবার ভালো মতন ব্যবস্থা করতে হবে। তা যা বললেছ, আগে পুজোর জন্য আমরা যদি না ভাবি তবে ভাবতে গেলা পুজোর জন্য একটা বড় মাছ আর কিনে দিলে কেমন হয়? তোমার বাবা বেশ বুদ্ধিমান লোক ছিল, তোমার নামটা বেশ শুনে শুনে রেখেছিল। আগে কে অনেক সিনেমায় দেখেছি বড় বড় রান্নাদারা ওই মাছটাই বলছে শিকার করে। আরে গাধা, শিকার করা আর মাছ ধরা কি এক হলো? মোড়া আর বালতিটা নিয়ে আয়, তার সঙ্গে ছিপটাও নিয়ে আসিস। পুজোর জন্য রাস্তা এই তো চল, শিগগির চল। এই মাছ ধরাটা না আমাদের একটা বংশগত নেশা। এ আর যাবো না, 3 পুরুষ ধরে আপনাদের সেবা করছি। তাই সেই জন্যই আমার ঠাকুরদাদা পূর্ববায়ের জমিদারের কাছ থেকে এই বিরাট জমিটা কিনে নেন। আপনাদের মতো বড় বংশের ছেলেদের এসব নেশা টেশা না থাকে তবে ঠিক ভালো লাগে না। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমান দেখছি। ভালো সুন্দর করে কথা বলো তো। সবই হুজুরের ওই সঙ্গ, আপনাদের থেকেই তো সব শেখা। আমাদের শেখায় আপনার শেষ পেলাম কোথায়? বুঝলে তো, এই ঝিলটায় না বেশ বড় মাঠ আছে। যা, ঠিক গেল। বেশ বড় সাইজের ছিল, বুঝলে বাবু? এসব মাছ না একটু খেয়ালিয়া তুলতে হয়। হুজুর, আপনার বাগিচাতে এবারটা চুরি করে দেবো ঢুকেছিল। কি ব্যাটা, হুজুরের বাগানে ঢুকে চুরি? এর ঠ্যাং ভেঙে দেবো। হুজুর, ওটা খাওয়ার জন্য হুকুম দেয়, তাকে একটু জবাই করি। তা চোরটাকে ফেলি কোথায়? আচ্ছা হুজুর, আমগো বাগিচায় আমি দেখি বাবু চোরো বাবা টপাটো আঙ্গুল ধরছে, সাথীদের ধরে দিই। বাহ মালিক, তুমি তো বেশ বুদ্ধিমান দেখছি। সেই জন্যই কিছুদিন ধরে লক্ষ্য করছি বাগানে ফলমূল কমতে শুরু করেছে। ভুলে গেছে এমন সাথী যাতে না হয়। হুজুর, এটাকে ফটোটা দিই। দাঁড়াও দাঁড়াও, তা সাধু বাবা কদিন ধরে এসব চলছে? বাবু, আউটডোরে পৌঁছে আবার বাবু। বেটা, তোর এতে বড় সাহস তো মোর অকিরে ধরে দিয়ে তোরা চুরি করে বাবু আসিছ। মালিক দাঁড়াও, তুমি ছেড়ে দাও। কদিন ধরে এসব চলছে সাধু বাবা? আমি কুড়িয়ে নিয়েছি। চুরি করে বাবু আসে কি? আমার আবার নিচে কথা। দেখো উপেন, আম দুটি রেখে এক্ষুনি এই গা ছেড়ে চলে যাও। বাবু আমি ভিক্ষা যাচ্ছি বাবু। ভিক্ষা? বুঝলে পঞ্চানন, এটা আবার সাধুর বেশ ধারণ করেছে। এদিকে বেশ মনে হচ্ছে অনেক ভালো কিছু রোল হয়েছে। আবার টিপুর গাড়ি লাগিয়েছে। এই আমার দিকে তাকাও। পঞ্চানন বাবু, দেখুন তো, এটা চেনা চেনা লাগছে না? বাবু, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি কি উপেন? আরে আমার হরিদাসরা লুকিয়ে। ওহো, উপেন। তা এতদিন বাদে এখানে কি করতে? বাবু,
জুতো রেখে এক্ষুনি এই গা ছেড়ে চলে যাও। পুরের পান পরে যেন আর না দেখি। দেখলি সত্যি চিনি বড় বাচ্চা বেঁচে গেল। চলো পঞ্চানো। এবার বল। আমার জীবনে এই ছিল শেষ জীবনে আমাকে এত বড় অপমান সইতে হলো। জমিদার বাবু আমার যত সর্বস্ব কেড়ে নিল। তুমি আজ সমাজের চোখে সাধু, আর আমি আজ চোর। হায় ভগবান, এ তোমার কি অন্ত বিচার! আজ আমি চোর, আজ আমি চোর, আজ আমি চোর। শেষ হলো আমাদের পরিচালক বাবলু হালদার। সর্বপ্রথম আমি উপস্থিত দর্শকদের জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের প্রথমেই বলেছি, যারা আজকে নাটক উপস্থাপনা করেছে তারা বয়সে নবীন। আমি প্রবীণ হলেও আমি আগে অনেক নাটক করেছি, তাই ওদের এইটুকু আমি শেখাতে পেরেছি, এতেই আমি ধন্য। আগামী দিনে ওরা আরও ভালো অভিনয় করবে এই আশায় রইলাম। আচ্ছা, আমাদের সহকারী পরিচালক বাবলু তুমি একটু বলো, অঙ্কুর আর্ট অ্যান্ড মিউজিক কালচারের পরিচালক যে আমাদের যে নাটকটি হলো, আমরা দুজন পিন্টুবাবু এবং আমি যখন কি নাটক করব বিষয় ঠিক করছিলাম, আমরা এর আগে করেছিলাম আমাদের যে নাটকগুলো হয়েছিল সেগুলো আমাদের ঠিক এইভাবে হয়নি যে আমাদের লাইট দিয়ে যা মেকআপ দিয়ে যে ডায়লগ দিয়ে ওরা অন্যভাবে নাটক করেছিল। এইবারের নাটকটা যে আমাদের ওদের মুখে বলতে হচ্ছে সম্পূর্ণ আলাদা। এই নাটকটা কিন্তু ওরা আগে করেনি। এরা যারা অভিনয় করেছে প্রত্যেকেই এরা অভিজ্ঞ নাটক, কিন্তু এইবারে যে নাটকটা এদের কাছে অভিজ্ঞতাটা একটু অন্যরকম। সেই বিষয়ে ওরা একটু প্রথম তো একটু ধাতস্থ হতে পারেনি। আশা করবো ওরা ধাতস্থ হয়ে গেছে এবং পরবর্তীকালে ওরা খুবই ভালোভাবে অভিনয় করবে। এর মধ্যে আমরা দেখেছি যে আমাদের মধ্যে কয়েকজন খুবই প্রতিভাবান এবং প্রতিশ্রুতিবান শিল্পী আছে। আমরা আশা করি তাদেরকে আমরা পরবর্তীকালে যে আমরা শিল্পী হিসাবে পাবো এবং তারা শিল্পী হিসাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি এক এক করে পরিচয় করাই। আচ্ছা, আবহ সঙ্গীত ও বিশেষ নৃত্যে পৌলমী বিশ্বাস, পৌলমী বিশ্বাস, মেকআপ ও মন্ত্রসজ্জা মানু নাইয়া। আচ্ছা, মানু নাইয়া, সবাই একটু হাত তালি দেন। অভিনয়ে উপেন আরক্তিন দাস, খুব ভালো অভিনয় করেছে আরক্তিন দাস। পদ্ম উপেনের মেয়ে শ্রেয়সী বিশ্বাস। পদ্মের প্রথম বন্ধু সাজবাতি দেবনাথ। পদ্মের দ্বিতীয় বন্ধু সুচরিতা বোস। আমিনা। পদ্মের প্রতিবেশী পল্লবী রায়, খুব ভালো অভিনয় করেছে। জমিদার সায়ন কর্মকার। পঞ্চা রাতুল দে। গোবর্ধন স্নেহাশিস দাস। মালি অর্ণব দাস। আনন্দ। মালির অভিনয় সবাই খুব খুশি, মালির অভিনয় খুব ভালো হয়েছে, বোঝা যাচ্ছে দর্শক সবাই মালির অভিনয় প্রশংসা করেছে। আচ্ছা, সবাই ভালো করেছো, মালিক বিশেষ পুরস্কার